কিছু দুষ্ট বন্ধু থাকে, আপনি খেতে বসেছেন, বলবে দোস্ত আমারেও দে, বলবেন না বেটা তোরে দিব না, একদম থুতু দিয়ে দিবে আপনার সামনে। থুতু দিবে কেন? কারণ ওর থুতুওয়ালা খাবার কি আপনি খাবেন? আপনার তো রুচিতে আসবে না। আপনি বলবেন দা এটা খাবোই না, ও আস্তে করে নিয়ে ওর থুতুই খাবে, কি সমস্যা আছে? অথবা এটা পরিষ্কার করে নিয়ে সুন্দর মতো খেয়ে নিবে। এই ফাজিলরা চাচ্ছেই এটা দ্বন্দ্ব লাগিয়ে মানুষকে বুঝাবে যে আসলে তাবলীগের মধ্যে গ্রুপিং ঢুকেছে, সুতরাং আপাতত স্টপ থাক, দুই গ্রুপকে শান্ত করে দাও। যারাই বলছে যে আপাতত দুই গ্রুপকে শান্ত করে দাও, মুমিনরা ভাই ভাই তাদের মধ্যে বোঝাপড়া করে দাও, এরাও সবগুলো গুন্ডামি সহযোগী। আরে সন্ত্রাসীর আগে বিচার হতে হয়, আগে আমার ভাইয়ের রক্তের বদলা নিতে হয়, তারপর গিয়ে তোমার উদারতার বয়ান। এক দল মেরেছে, আরেক দল মাইর খেয়েছে, এখানে উভয় দলের মধ্যে যদি তুমি একতরফা ভাবে এক নজরে তাদেরকে দেখো, এইটারে ইনসাফ বলে না, এইটারে পক্ষপাতের আচরণ বলে। তাহলে দেখেন মিডিয়া কিভাবে জড়িয়ে আছে এর সাথে। আরো মজার বিষয়, আগে যেমন লগি বৈঠার আন্দোলন হয়েছে, লগি বৈঠার আন্দোলনে মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, গতকালের ভিডিওগুলো দেখেন, যদিও খুব বেশি ভিডিও ফুটেজ নাই, কিন্তু যেই কয়টা আছে দেখেন, আমার কাছে মনে হয়েছে জাস্ট লগি বৈঠার আন্দোলনের আপডেট ভার্সন এসেছে, ভিন্ন কিছু না। এবং মজার বিষয় হলো আজকে যেহেতু কথা উঠেছে সব বলেই ফেলি, যখন ক্ষমতায় ছিল তখনই বলেছি, আর এখন তো আর বলতে বাধা কিসে। আজকে আপনারা গিয়ে চেক দিয়ে, আমার কথা সন্দেহ থাকলে, ফেসবুকের মধ্যে একটা পেজ আছে, একেবারে ভেরিফাইড পেজ, মানে ফেক পেজ না, পেজের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ, পেজের নাম, আমি কোনো দলের নাম বলছি না। ওই পেজের মধ্যে একটা পোস্ট দেওয়া হয়েছে, সেই পোস্ট কি, টঙ্গী মাঠে মামুনুল হক আর হাসনাত সার্জিসের লোকেরা হামলা চালিয়েছে। সুন্দর না শিরোনামটা? একেবারে আমার কাছে স্ক্রিনশট সহ নেওয়া আছে, ভিডিও সহ ওরা পাবলিশ করেছে, স্পষ্টভাবে লিখে দিয়েছে। আমি হুবহু ওদের শিরোনাম শুনিয়ে দেই যে ইস্তেমার মাঠে সাদপন্থীদের উপর মামুনুল হক হাসনাত সার্জিস বাহিনীর হামলা। কি বুঝলেন? কিছু মিল পাওয়া যায়? এই গুজব বাহিনী হঠাৎ কেন জেগে উঠেছে, এবং গুজব বাহিনী এই ইস্যুতে ওদের পক্ষই কেন নিয়েছে? কেউ যদি কারো পক্ষ নেয়, এখানে কিছু জিনিস বোঝা যায়। যেমন তসলিমা নাসরিন যদি কারো পক্ষে বলে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। যদি দুনিয়ার কাফের মুশরিকরা আমারে গালি দেয়, তাহলে বুঝতে হবে না এটা নর্মাল হাল। আর যদি দেখা যায় ওরা বলে ওসামা হুজুর খুব ভালো, ওসামা হুজুরে হোয়াইট হাউসে দাওয়াত দেওয়া দরকার, তার সঙ্গে বসে ট্রাম্পের ব্রেকফাস্ট করা দরকার, বুঝতে হবে ওসামার মধ্যে ভেজাল ঢুকে গেছে, সে বিক্রি হয়েছে। হঠাৎ করে এর দিকে কেন ঝুঁকে গেছে? বাতিল একেবারে মাইনকে চিপায় না পড়লে, চিপায় পড়লে আবার ডাকে, সেটা ভিন্ন কথা। চিপায় না পড়লে স্বাভাবিক হালতে আপনার পক্ষে যদি বলে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, আল জিনসু ইয়ামিরু ইলাল জিনস, জাতি স্বজাতির দিকে ধাবিত হয়। তো ওইরা এদের দিকে কেন ধাবিত হলো? এবং